আসলে মামুনের বয়স কম তো ওই মন হচ্ছে বিভিন্ন দিকে ঘুরে। ছোটবেলায় আমরা দেখতাম আলিফ লায়লা, এখন দেখি মামুন লায়লা। তো আমার হাজবেন্ডকে এতটা কেয়ার করি নাই যতটা লায়লা মামুনকে করলো। যেই যুগ চলতেছে, যেই প্রজন্ম চলতেছে, আজকে ফোনে কথা হলো, আজকে ফেসবুকে পরিচয় হলো, কালকে বাসায় আব্বু আম্মু নাই, বাসায় ডেকে ফেলে। মামুনের উচিত এখন লায়লাকে ঘরে এনে সুন্দরভাবে বিয়ে শাদী করে হানিমুন করা, এবং ওদের লাইফটা যেহেতু মিডিয়া রিলেটেড, ওরা ভাইরাল টপিক ভিডিও টিডিও বানাচ্ছে, ওদের সুন্দর সুন্দর রোমান্টিক কাপল ব্লগ করা উচিত। এদের হচ্ছে এই যে কি বলবো, ভিডিওগুলো দেখে ভালোই লাগে, মজা লাগে। না, ওরা বিয়ে করেনি। বিয়ে যদি করতো তাহলে এতদিনে কি লায়লা চুপ থাকতো? লায়লা তো মামুনকে অনেক ভালোবাসে, পছন্দ করে এবং অনেক অ্যাগ্রেসিভ মামুনের জন্য। বিয়ের কোনো প্রুফ বা যদি কাবিননামাটা থাকতো এতদিনে সে প্রকাশ করেই দিত। কিন্তু আমার মতে বিয়েটা করে ফেলা উচিত, মামুনেরও উচিত লায়লাকে বিয়ে করা। সুগার মাম্মি, সুগার মাম্মি এখন একটা বিল্ডিং এ ছাদ কিন্তু উপরে একটা থাকে, সে কিন্তু এক ফ্লোরে থাকতো, মামুন অন্য ফ্লোরে থাকতো, এটা কিন্তু তাদেরই ভাষ্য। আমি তো তাদেরকে কিছু করতে দেখিনি, সো আমি কেন বলবো? না, আসলে যেহেতু আমি তার বাসায় কখনো যাইনি, আমি মিথ্যা তথ্য দিতে চাচ্ছি। এখন এটা লায়লা কি বলেছে আমি জানি না, যে হয়েছে কিনা। এটা খুব নর্মাল একটা ইস্যু ভাই এখনকার। তো সেখানে এই প্রশ্ন করাটাই তো একটা বোকামি আপনি করে ফেললেন। আমি আর কিছু বলতে চাই না। এখন যদি ধার্মিক বিষয়টা আমরা আসলে সবসময় টেনে আনি, তো ওই জন্য আমি বলবো এটা অবশ্যই অবৈধ একটা কাজ। এবং এর জন্যই আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলে দিয়েছিলাম যে মামুন, তুমি লায়লাকে ঘরে তুলে নিয়ে আসো। এবং মামুনের মাকে আমি দেখেছি একটা ভিডিওর মধ্যে, গ্রামের বাড়িতে, তাদের বাড়ির। তো তখন আমি দেখলাম যে লায়লার সাথে মামুনের মায়ের খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের ছাদের একটা ভিডিও দেখলাম আমি। তো যেহেতু এত ভালো একটা সম্পর্ক, এবং সে ম্যাচিওর একটা পার্সোনালিটি লায়লার, এবং লায়লা একটা ওয়েল সেটেলড, একটা ওয়েল ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে, এবং তার বিহেভিয়ার আচরণও খুবই ভালো। তো বউ হওয়ার জন্য সব যোগ্যতাই যে মেয়ে মানুষটার আছে, তার সাথে যদি মামুনের শারীরিক সম্পর্ক এত বছর ধরে থেকেও থাকে, তো শুধুমাত্র বয়সের জন্য মামুন লায়লাকে লাথি দিয়ে ফেলে দেওয়া বা ঘর থেকে তাড়িয়ে দেয়া বা সংসারের টেনে না সংসারে মানে তাকে বউ করে না নিয়ে আসা, এই কারণটা আমার কাছে একদমই মানে ভালো লাগলো না। আর আমি এটাতে সাপোর্টও করি না। আমি চাই লায়লা মামুনকে বিয়ে করুক, মামুন লায়লাকে বিয়ে করে ঘরে নিয়ে আসুক, সুন্দর করে সাজিয়ে আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে দাওয়াত দিক, আমাদেরকেও দাওয়াত দিক। মানে জিনিসটা সুন্দরভাবে ওনাদের ভিতরে বিয়ে না হওয়ার বা মামুন লায়লাকে বিয়ে না করার কারণ কি একটাই, যে বিয়ে মানে তার বয়স বেশি, ওইদিকে না যাই। যেহেতু এখানে সেলিব্রিটি নিয়ে কথা হচ্ছে, তো আমি এটাই বলতে চাই, লায়লা মামুনের এই জুটিটা কি নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার থেকে বেশি বড় সেলিব্রিটি জুটি? প্রিয়াঙ্কা চোপড়া যদি নিক জোনাসকে বিয়ে করতে পারে, নিক জোনাস যদি প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করতে পারে, তাদের মধ্যে বয়সের অনেক বড় ডিফারেন্স। দে গাইজ আর হ্যাপি। হ্যাঁ, তো তারাও তো অনেক বড় মাপের সেলিব্রিটি, তারা কিন্তু ভাইরাল টপিক না, তারা সেলিব্রিটিস, এবং তারা হ্যাপি আছেন সবকিছু মিলিয়ে। সো আমার মনে হয় সেখানে লায়লা মামুনের জুটিটা ফাইনালি বিবাহতে মানে পরিণত হওয়াটা, এটাই সুখকর হবে ওদের জন্য, ভবিষ্যতের জন্য ভালো হবে, আর মামুনেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি মামুনকে লায়লা ছেড়ে দেয়, আসলে একটা ভালো সঙ্গী পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, যে কিনা তাকে সাপোর্ট করবে মেন্টালি, ফাইন্যান্সিয়ালি। আমার যেটা মনে হয় মামুন লায়লার থেকে অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্টও পাবে। এই যে সে একটা কিছুদিন আগে একটা শোরুম বা সেলুন ওপেন করলো, অবশ্যই এটাতে লায়লার মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি সাপোর্ট থাকতে পারে। আমি জানি না, তবে মেন্টালি যে ছিল, ভালোবাসা যে ছিল, এটা 100%। নাহলে লায়লা ওই ওপেনিং এ আসতোই তো না। অনেকদিন ধরেই কিন্তু লায়লা মামুনের থেকে দূরে ছিল। রাস্তায় রাস্তায় মেয়েটা সিএনজি নিয়ে, গাড়ি নিয়ে মামুনকে খুঁজেছে, কেঁদেছে। একটা মেয়ে হিসেবে আমার এত কষ্ট লেগেছে। ঈদের সময় সে টোটাল বাড়িটাতে একা ছিল, যেখানে কিনা মামুনকে নিয়ে এসে দিনের পর দিন কাটিয়েছে, তাদের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে। তো সেই মেয়েটা ঈদের মুহূর্তে একা একা সারা রাস্তায় রাস্তায় ঘুরেছে, না খেয়ে কেঁদেছে। তো তারপরেও যখন শুনলো মামুন একটা রেস্টুরেন্ট ওপেনিং করতে যাচ্ছে, সেখানে কিন্তু সে ঠিকই সেজে গুজে খুশি মনে উপস্থিত হয়েছে, এবং মামুনের যারা গার্ডিয়ান ওখানে উপস্থিত ছিলেন সবার সাথে খুবই মানে মার্জিত আচরণ করেছেন, সম্মানজনক আচরণ করেছেন, এবং বারবার দেখছিলাম যে ঘাম মুছে দিচ্ছে। এটা একমাত্র কতটা ভালোবাসলে একটা মেয়ে মানুষ
সেই পুরুষ মানুষটাকে এতটা কেয়ার করতে পারে, সেটা মানে আমি বুঝতে পারছি। কারণ আমারও হাজবেন্ড আছে, আমিও একজনকে ভালোবাসি, আমারও তার প্রতি ফিলিং আছে। হ্যাঁ, তো এটা কিন্তু সত্যি কথা, আপনারা তো বুঝতেছেন ব্যাপারটা। তো আমার মনে হয় এই মামলা মোকদ্দমা শেষ করে দিয়ে মামুনের উচিত লায়লাকে তুলে এনে বিয়ে করা। ওর আসলে ক্রেজি ভাবে ওকে উঠিয়ে আনা উচিত। কারণ একটা মেয়ে মানুষ, তার তো বয়স একদম না কমও হয়নি, তাই না? এই বয়সে একটা মেয়ে মানুষ আর কতদিন কষ্ট সহ্য করবে? সে তো তার পাস্ট লাইফে অনেক কষ্ট পেয়ে এসেছে। হ্যাঁ, এরকম নোংরা ভাবে মানে কোর্টে গিয়ে এই করে সে করে কান্নাকাটি, ইটস লুক সো ব্যাড, সো অড। আমি এটাই বলবো, একটা মামলারই একটা প্রক্রিয়া থাকে, মামলাটা গুছাতে হয়, মামলাটা কোর্টে করতে হয়, তারপরে সমন পাঠানো হয়, হ্যাঁ, একটা সিস্টেমেটিক ওয়েতে আগানো হয়, তারপরে হচ্ছে ওয়ারেন্ট যায় আসামি পর্যন্ত। তো হয়তোবা তখন তো তাদের ঝগড়া ছিল, যখন মামলাটা করেছে তখন ঝগড়া ছিল। তারপরে যখন শোরুম উদ্বোধনের জন্য মামুন হয়তো লায়লাকে ফোন টোন করেছে, যোগাযোগ করেছে, লায়লার হয়তো মন গলে গিয়েছে, ও এসেছে, কিন্তু দুর্ঘটনামূলক ভাবে খুব সম্ভবত এই টাইমে ব্যাপারটা মামুন জেনে ফেলেছে যে ওর নামে মামলা করেছে। মামুন হয়তো আগে জানতো না, সমন আসার আগ পর্যন্ত মানে আসামি কিন্তু জানতে পারে না যে তার নামে মামলা হয়েছে। সো বিষয়টা এরকম হয়েছে যে খুশি মনে লায়লা আসলো, ও ভেবেছিল এটাতে কোনো সমস্যা হবে না, মামলা হয়েছে এটা, আর যদি জেনেও থাকে তাহলে এটা আসলে ভিউ বাড়ানোর জন্য করতে পারে, আর কিছু না। না, মামুনের মায়ের মন তো খুবই ভালো। আমি যে কয়টা ভিডিও দেখলাম, উনি খুব সহজ সরল মনের, গ্রামের একজন খুব সরল মনের একজন ভদ্র মহিলা। আন্টির কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে, কারণ তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই। সে দেখেছে তার ছেলের সাথে মেয়েটা মিশছে, তাকে বউ হিসাবে সে প্রথম থেকেই হয়তো গ্রহণ করতে চেয়েছে, এজন্য পরিচয়টা দিয়েছে। এখন ছেলেই যদি মানে হয়তো ভাবতেছে, আল্লাহ আমি এখন একে বিয়ে করে ফেলবো, আটকে যাবো, আমার ক্যারিয়ারের কি হবে, আবার আমার তো অনেক মেয়ে ফলোয়ার আছে, এটা কিনা কমে যাবে। তো এই বয়স কমের কারণে মামুনের প্রবলেমটা হচ্ছে। বাট মামুনের মা তো অনেক সিনিয়র পার্সন, সে তো বোঝে, দিন দুনিয়া বোঝে কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ। ভালো বলেই তাকে মন থেকে সে বউয়ের মর্যাদাটা হয়তো আগে থেকেই দিয়েছে, ছেলের কারণে হয়তো এখন উনি এগোতে পারছে না।